আমাদের দেশে সচরাচর দেখা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে 41 দিন পর্যন্ত কাউকে যেতে মানা করা হয়। সেখানে সন্ধ্যাবেলা 41 দিন পর্যন্ত আগরবাতি বা মোমবাতি জ্বালানো হয়। এটা কি শরীয়ত সম্মত? আবেগের বশে ফোনে দুজন কবুল বলে ফেলেছি, আমাদের কি বিয়ে হয়ে গিয়েছে? মৃত ব্যক্তির জন্য দোয়া করার সুন্নাহ পদ্ধতি কি? তো ফজর নামাজের আজানে আসসালাতু খায়রুম মিনান নাওম বলার সময় আমরা উত্তরে কি পড়ব? খাওয়ার সময় সালাম দেওয়া যাবে কিনা? ঘুষ দিয়ে চাকরি নিলে সারা জীবন ইনকাম কি ঘুষের টাকার মতো হয়ে যাবে? চোখের পাতায় আইলাইনার দেওয়া জায়েজ হবে কিনা? নামাজে দাঁড়ানোর পর নাকি ডান পায়ের বুড়ো আঙ্গুল নাড়ানো যায় না, এটা কি সত্য? আমি আরিফুল ইসলাম জানতেছেন মৃত ব্যক্তির জন্য দোয়া করার সুন্নাহ পদ্ধতি কি? মৃত ব্যক্তির জন্য আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে দোয়া করবেন, আল্লাহ আপনি তাকে মাফ করুন, ক্ষমা করুন, ইস্তিগফার করবেন, কায়মুন ওয়াক্কে আল্লাহর কাছে তার পক্ষ হয়ে সুপারিশ করবেন, ক্ষমা চাইবেন। এসএইচ রুবেল এছাড়া বিশেষ কোনো পদ্ধতি নেই, একত্র হতে হবে, লোকজন জড়ো করতে হবে, হুজুরদেরকে নিয়ে আসতে হবে, এমন কোনো কথা কোরআন হাদিসে আমাদেরকে বলা হয়নি। আমি রানুর আপনি লিখেছেন চোখের পাতায় আইলাইনার দেওয়া জায়েজ হবে কিনা? আপনি আইলাইনার যদি দেন বা সাজসজ্জার জন্য দেন তাহলে সেক্ষেত্রে চোখের সৌন্দর্য বৃদ্ধি করার উদ্দেশ্যে দিতে পারেন, স্বামী থাকলে স্বামীকে প্রদর্শন করবার জন্য, কিংবা মাহারামদের সামনে শুধুমাত্র এটি প্রদর্শিত হবে। আর যদি রাস্তাঘাটে গায়ে মাহারামদের সামনে এটি প্রদর্শন করার উদ্দেশ্য হয় বা ওপেন সবার জন্য আপনি নিজের সৌন্দর্যকে প্রকাশ করার উদ্দেশ্যে দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এটা নাজায়েজ গুনাহ হবে। ফখরুল ইসলাম মাহিন আপনি লিখেছেন আবেগের বশে ফোনে দুজন কবুল বলে ফেলেছি, আমাদের কি বিয়ে হয়ে গিয়েছে? জি না, বিয়েটা সহজ নয় যে আবেগের বশে দুজনে কবুল করে বলে ফেলছেন আর বিয়ে হয়ে গেছে। দুজন সাক্ষীর সামনে প্রস্তাব এবং কবুল হবে এবং অন্যান্য শর্তাদি পাওয়া যাবে, তখন সেক্ষেত্রে সেটি শরিয়াহ দৃষ্টিকোণ থেকে বিশুদ্ধ এবং আপনার সঠিক বিয়ে হিসেবে বিবেচিত হবে। মাহমুদুল হাসান ভুঁইয়া আপনি জানতে চেয়েছেন ফজর নামাজের আজানে আসসালাতু খায়রুম মিনান নাওম বলার সময় আমরা উত্তরে কি পড়ব? এক্ষেত্রে জমহুর ফুকাহা বা বেশিরভাগ ইমামগণের মত হলো সদাকতা ও বারারতা। আসসালাতু খায়রুম মিনান নাওম মানে হলো সালাত বা নামাজ, এটা ঘুম থেকে উত্তম। এটি যখন মুয়াজ্জিন বলবেন তখন তাকে বলতে হয় সদাকতা ও বারারতা, অর্থাৎ হে মুয়াজ্জিন তুমি সত্য বলেছো এবং ভালো বলেছো, ভালো কাজ করেছো। এই কথা বেশিরভাগ ফুকাহা একরাম বা জমহুর ফুকাহা একরাম বলতে বলেছেন মুয়াজ্জিনের জবাবে, এবং একটি রিওয়ায়াতে এটি এসেছে, যদিও রিওয়ায়াতটা সনদকে অনেক মুহাদ্দিসগণ যায়ীফ বলেছেন। আর এই কারণে অন্য একদল উলামা ইকরাম বলেন যে আসসালাতু খায়রুম মিনান নাওম যখন বলবো আমরা, মুয়াজ্জিন যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলবে আমরাও আসসালাতু খায়রুম মিনান নাওম বলবো। এর কারণ হলো যে আসসালাতু খায়রুম মিনান নাওম এই বাক্যটি মুয়াজ্জিনের বাক্য, আর এক্ষেত্রে নবী আলাইহিস সালামের সাধারণ যে নির্দেশনা বুখারী মুসলিমে আসছে যে ফাকুলু মিসলা মা ইয়াকুল ইযা সামি'তুমুন নিদা, যখন তোমরা মুয়াজ্জিনের আযান শুনবে ফাকুলু মিসলা মা ইয়াকুল মুয়াজ্জিন, তখন মুয়াজ্জিন যা বলবে হুবহু তোমরা তা বলো। শুধুমাত্র হাইয়া আলাস সালাহ হাইয়া আল ফালাহর মধ্যে নবী আলাইহিস সালাম হাদিসে লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলেছেন, অতএব দুইটা বাদে বাকি সবগুলোতেই ওই হাদিসের সাধারণ যে নির্দেশনা সেটা অনুযায়ী আসসালাতু খায়রুম মিনান নাওম শুনলে আসসালাতু খায়রুম মিনান নাওম অর্থাৎ হুবহু এটা অনুকরণ করার নির্দেশনা দিয়ে থাকেন। এসেছে রুবেল আপনি জানতে চেয়েছেন আইডি থেকে নামাজে দাঁড়ানোর পর নাকি ডান পায়ের বুড়ো আঙ্গুল নাড়ানো যায় না, এটা কি সত্য? না, এরকম কোনো কথা আমাদের জানা নেই, প্রয়োজন হলে নাড়ানো যেতে পারে। সামি আপনি লিখেছেন মনের মধ্যে খারাপ চিন্তা আসলে কি করণীয়? মনের মধ্যে খারাপ চিন্তা যদি আসে তাহলে সেক্ষেত্রে প্রথমত সেখান থেকে নিজেকে সরাবার জন্য আপনার চেষ্টা করা। খারাপ চিন্তা যে কারণে আসে, যে জায়গায় গেলে আসে, বিচরণ করলে সেই জায়গাগুলোতে সরে আসা এটা কর্তব্য। আর আল্লাহ সম্পর্কে, আখিরাত সম্পর্কে বাজে চিন্তা ইত্যাদি অনেক সময় আসে, এরকম আসলে তাহলে সেক্ষেত্রে বাম দিকে 3 বার প্রতীকী থুতু ফেলে থুতু এভাবে 3 বার প্রতীকী থুতু ফেলা এবং আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি পড়া এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া, এগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমরা মনের বাজে চিন্তাকে দূর করার চেষ্টা করতে পারি। করিম বেগম লিখেছেন আমার মেয়ের বয়স 3 বছর, সে আমার নামাজের আদায়ের সময় বারবার সামনে আসে, তাতে কি গুনাহ হবে? আমার নামাজ নষ্ট হবে কিনা? না, আপনার গুনাহ হবে না এবং আপনার নামাজ নষ্ট হবে না। তবে ছোট বাচ্চা আপনার নামাজের খুব বেশি সমস্যা তৈরি করবে এরকম মনে করে অন্য কেউ থাকলে তাদেরকে দিয়ে তাকে ধরে রাখার বা তাকে নিয়ন্ত্রণ করার ন্যূনতম চেষ্টা করা উচিত। শিহাব আপনি লিখেছেন খাওয়ার সময় সালাম দেওয়া যাবে কিনা? খাওয়ার সময় সালাম দেওয়া নেওয়াতে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই, যদি ডিস্টার্ব ফিল না করেন যাকে সালাম দিয়েছেন তিনি, তাহলে সেক্ষেত্রে খাওয়ার ফাঁকে ফাঁকে আমরা কথা বললে সেটা যেরকম নাজায়েজ নয়, ঠিক সালাম আদান প্রদান করলে সেটা নাজায়েজ নয়। আমরা অনেকে মনে করি খাওয়া আর ইবাদত করা সমান, খাওয়া আর নামাজ পড়া সমান, এরকম অনেক মুখরোচক কথা বা অনেক বলি আমরা শুনতে পাই, এগুলোর কোনো ভিত্তি নেই। নামাজ এরকম কথা বলা যায় না, সালাম দেওয়া যায় না, খাওয়ার সেরকম কথা বলা যাবে না, বোবার মতো বসে খেতে হবে এবং সালাম দেওয়া যাবে না, এরকমটা আমরা অনেকে মনে করি, এটা সঠিক নয়। আশরাফুল হক শুভ আপনি জানতে চেয়েছেন আমাদের দেশে সচরাচর দেখা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে 41 দিন পর্যন্ত কাউকে যেতে মানা করা হয়, সেখানে সন্ধ্যাবেলা 41 দিন পর্যন্ত আগরবাতি বা মোমবাতি জ্বালানো হয়, এটা কি শরীয়ত সম্মত? কোনো জায়গায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হলে সেখানে এই প্রথাটি আমাদের সমাজে অনেক ক্ষেত্রেই প্রচলিত আছে যে আগরবাতি বা মোমবাতি ইত্যাদি সেখানে আপনার জ্বালানো হয় এবং সন্ধ্যাবেলা 41 দিন পর্যন্ত এই কাজটি করা হয়, কেউ সেখানে যেতে চাইলে নিষেধ করা হয়। এটি সম্পূর্ণ কুসংস্কার এবং এ ধরনের বিশ্বাসগুলো শিরকি বিশ্বাস, কুসংস্কারচ্ছন্ন বিশ্বাস। এর বেশিরভাগই এসছে হিন্দু সমাজ থেকে। একজন মুসলমানের এই সমস্ত কুসংস্কারকে বর্জন করা উচিত। যেখানে গোসল দেওয়া হবে সে জায়গার বিশেষ কোনো বিধান নাই, সেটা অন্য 10 জায়গার মতোই একটি জায়গা।